আপনাদের সভাপতি যে সমস্ত কথা বলেছে কোনোটাই ফেলনা কথা না, জরুরি কথা। তো এটা আমি অলরেডি মজু ভাইকে বলছি যে আমরা এরপরে আপনারা সময় করেন এবং এই সমস্ত বিষয় সুরা হইতেই হবে। যে আজকে সারা ঢাকা শহর কি হকারদের মার্কেট থাকবে, এটা ঠিক করতে হবে। সারা ঢাকা শহর কি সেইভাবে চলবে, এটা ঠিক করতে হবে, তাই না? আবার আরেকটা আপনারা ধর দেন, আবার আমরা তো শুনি যে দোকানের সামনে দোকান আপনারাও ভাড়া দেন। এই যে সব মিলে এগুলো একটা পার্মানেন্টলি সুরা হইতে হবে। এখন তো ঈদ, কারো পেটে তো ঈদ রাত্রি দেওয়া যাবে না। ঈদটা যাক, ঈদের পরে আমরা বসবো, সময় নিয়ে বসবো, আপনাদের কাছে সমাধান চাবো। যেমন এটা না শুধু আজকে সব নগরীর ট্রাফিক জ্যাম, এগুলো নিয়ে সমস্যা, সবকিছু নিয়ে আমরা আলাদা আলাদা বসবো। আর বিশেষ করে মার্কেটটা নিয়ে আপনারা জানেন ঢাকা শহরে এটা তো একটা সিটি কর্পোরেশন চলার একটা ইনকাম সোর্স, কিন্তু আমি যতটুকু জানি আসলে যতটুকু ইনকাম এখান থেকে সিটি কর্পোরেশন হওয়ার কথা ততটুকু এখানে হয় না, বিভিন্ন কারণে হয় না। কাজে এই বিষয়গুলো আমরা দেখব। আর আপনাদের সুযোগ সুবিধা, যেহেতু আপনারা এখানে ব্যবসা করেন, ভিতরে আপনার টয়লেটের কথা বলছেন, ভিতরে আপনাদের টয়লেট আবার অন্যরা কেন নেবে? অন্যরা কেন নেবে? ওটা আপনাদেরই থাকবে। এইগুলো যেগুলো আরো কিছু কিছু আছে যেগুলো আপনাদের জন্য জরুরি দরকার, এগুলো বসে ঠিক করতে হবে। আমাদের মার্কেটে যে সব সমস্যা আছে তোর মধ্যে অন্যতম বড় সমস্যা হলো মার্কেটের ভিতরে টয়লেট। যে টয়লেটগুলি মার্কেটের ভিতরে আছে, বিগত সরকারের আমলে তৎকালীন মেয়র তাপস সাহেবের নতুন করে একটা নিয়ম করে দিয়ে যায় যে এই মার্কেটের টয়লেটগুলি ইজারা দেওয়া হবে। এই মার্কেটগুলির ভিতরে যে টয়লেট আছে এই টয়লেটগুলি আমরা মার্কেট সমিতিতে পরিচালনা করি। এটা বিদ্যুৎ খরচ আমরা দেই, এটা পানির খরচ আমরা দেই, এটা ক্লিনিং খরচ আমরা করি, পরিষ্কার আমরা করি। কিন্তু বাইরের লোকজনকে এই মার্কেটের টয়লেটগুলিকে ইজারা দেওয়া হচ্ছিল, যার ফলে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। গুলিস্তান এলাকাটা আপনার নিউ মার্কেট এলাকা, গুলিস্তান এলাকা, সবগুলো মার্কেটে আমরা সালামির টাকা দিয়া মাসে ভাড়া দেই, ট্রেড লাইসেন্স দেই, আমরা খরচ করে মার্কেটে আমরা ব্যবসা পরিচালনা করি। কিন্তু মার্কেটের চার কিনার দেওয়া যেভাবে ফুটপাত দখল করে আছে, এই মার্কেটে আসে কিনা নাই এইটাই বোঝা যায় না। এই অবস্থায় এই মার্কেটগুলি দোকান মালিকরা, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, এই ঈদের আগে হয়তো ভাই এটা সম্ভব না, আপনি আমাদের নেতা, আপনি আমাদের প্রশাসক, আপনি আমাদের অভিভাবক, কাজে ভবিষ্যতে যেন ঈদের পরে হলেও এই মার্কেটগুলি তাদের চার কিনার দিয়ে যেভাবে জবরদখল আছে, এই জবরদখল থেকে মার্কেটগুলোকে আপনার রক্ষা করা আপনার প্রশাসক হিসাবে আপনার দায়িত্ব। সিনিয়র সহসভাপতি জনাব মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট ফেডারেশনের প্রধান উপদেষ্টা আক্তার হোসেন রানা, জনাব আফজাল হোসেন সাহেব এবং আমাদের প্রধান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট ফেডারেশনের সম্মানিত